এই দেখেন আমি হাতে চিপড়ে জুস বানাইছি লেমনগুলো এই দেখেন 2 মগ লেমন চিপড়েছি তাজা। এরকম তাজা মালটা খেতে কে কে পছন্দ করেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর না খাইলেই বুঝবেন না কতটা মজা তাজা লেমনের জুস। আমি এরকম প্লাস্টিক মগের সাথে চিপড়ানো হয়ে আছে, সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। এই দেখেন এটা দিয়ে এরকম মুসফাই দিয়ে মুসুর দিলে রসগুলো চলে আসে। তো যারা খাইতে চান হাতে বানাইয়া এরকম মিশিংয়ে না দিয়ে হাতে বানাইলে এটা রস মজা আলাদা বেশি মিশিংয়েটা চেয়ে। তো আমি সবসময় যখন প্রতিদিনই খাওয়া পরে আমাদের হয়তো হঠাৎ 2-1 দিন আলসির কারণে খাওয়া পড়ে না, তো আমি এইভাবে হাতে বানিয়ে খাই। ভিটামিনের ওষুধটা কমই খাই, যেহেতু বাসায় যদি ফল সব ডিম দুধ এগুলো খাওয়া যায় ভিটামিন অতটা প্রয়োজন হয় না অসুস্থ হলে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন চলে আসলাম ডিম নিয়ে। যাদের লো প্রেশার তারা ডিম খেতে পারেন, প্রেশারগুলো কন্ট্রোলে থাকবে। আর যারা হাই প্রেশার তারা ডিম খাইতে পারবেন। ডিম না খাওয়াটাই ভালো মনে করি। তারপরে যদি খাইতেও চান তাহলে ডিমের সাদা অংশটা খাইবেন, কুসুমটা কেউ খাইবেন না। কুসুমের ভিতরে পাওয়ার বেশি। দেখেন কুসুমটা বের করে খালি শুধু উপরে সাদা অংশটা খাইবেন। আর যাদের ভিটামিনের শূন্যতা বেশি তারা চাইলে প্রতিদিনই ডিম খেতে পারেন। আমার যখন প্রেশার লো হয়ে যায় আমি 5টা-6টা ডিম এক লগে সিদ্ধ করি, কোনোদিন 8টা-10টাও সিদ্ধ করি কইরা আমিও খাই, আমার হাজব্যান্ডও খায়। আমি যখন দেখি আমার ঘাড়ের ভিতরে মুচড়ায় এবং চাবায় ঝিরঝির করে তখন আমি ডিম সিদ্ধ দিই। ডিম সিদ্ধ দিলে 4টা-5টা পর্যন্ত খাই, 4-5টা যাই যতটুকু খাইতে পারি বেশি করে সিদ্ধ দিই। দিয়ে খাইলে 2 দিন খাইলে প্রেশারটা আমার ঠিক হয়ে যায়, ভালোও লাগে। আর বিশেষ করে যাদের ভিটামিনের শূন্যতা বেশি তাদের জন্য খুবই উপকার ডেইলি ডিম, দুধ, আপেল, কমলা, মালটা এগুলো তাদের শরীরের জন্য খুবই উপকার। যেখানে ভিটামিনের ওষুধ টাকাটা কিনে এনে খাবেন ওই টাকা দিয়ে আমি মনে করি ভিটামিনগুলো না খেয়ে, ভিটামিন একটা আছে শরীরের যেটা যে দরকার ওটা তো খেতেই হবে। তারপর যে এমনি যে দুর্বলতার কারণে মানুষে ভিটামিন ওষুধ না খায় ওটা না খাওয়াই ভালো মনে করি। বাসায় সবাই এইভাবে যদি খাবার খান আশা করি শরীরে কোনো দুর্বলতা থাকবে না, শরীর ঠিক থাকবে সবসময়। আমাদের এই দেশে 100 বছর, 90 বছর, 95 বছর বয়সের মানুষ যারা আছেন আর আমাদের বাংলাদেশের 50 থেকে 60 বছর বয়স যাদের হয়েছে মনে হয় যে এই দেশের 100 বছর বয়সের মানুষের মতন 50 বছর বয়সের হাঁটা চলা শক্তি। এদেশে 80 বছর, 50 বছর, 100 বছর যাদের বয়স তাদের বোঝাই জানা যে এদের 50 বছর 60 বছর বয়স হয়েছে।
তাই বেশিরভাগ বাংলাদেশের মানুষ খাওয়ার অভাবে তাড়াতাড়ি বয়স না হলেও বয়স দেখা যায়। এই কারণেই ভিটামিনের অভাবে শরীরের স্বাস্থ্য আস্তে আস্তে ভেঙে যায়। ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই দেখুন ডিমের খোসাগুলো ফেলাইয়া পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। সবচেয়ে গরম গরম খাইতে চেষ্টা করবেন, গরম গরম খাইলে ডিমের এটা ভালো থাকে বেশি। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।